শালার মন মেজাজ তো ভালো নেই, কি একটা হয়ে গেল। আমার বন্ধু ছাড়া তো আমার মন কেউ আর ভালো করতে পারে না। দেখি বন্ধুর কাছে ফোন দিয়ে দেখি। হ্যালো বন্ধু। মার 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 আরে ডাইন 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 দা কই ডাইন ডাইন গুলো মার গুলো মার গুলো। হ্যাঁ বন্ধু, সে বিশাল এক কাহিনী ঘটে গিয়েছে, আমার মন টন খারাপ। তুমি কনে? আমরা যেই চাতানে বসি ওই চাতানে শীঘ্রই চলে এসো, আমার একা একা ভালো লাগছে না, তাড়াতাড়ি এসে দিন একটু। আচ্ছা ঠিক আছে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কি রে বন্ধু, কি হয়েছে তোর? মুখ কালো কেন? মন খারাপ কেন তোর? কি হয়েছে? এ কথা আর বলিস না বন্ধু, আমাদের চেহারা নাই কালো, ওরা মানুষটা তার মনের দিক থেকে সেরকম না, ভালোই তো। শালা সে আমাদের ক্লাসে গেলাম, আজ স্কুলে গেলাম, সাদিয়া ছিল, তার খুব পছন্দ আমার। সে আমি তার ক্রেজে প্রপোজ করে দিলাম। তারপর কি হয়েছে? তারপরে আর কি হবে, সে মুখের পারে না কেটে দিলে। শালা যে কালার কালো মতো এমনি কর। বন্ধু, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে, তা তুই রাজি হবেন কিনা আমি তাই ভাবছি। পিলান? তোর না মন খারাপ বললি, এই মন খারাপের ভিতরে আবার পিলান এসেছে? তা কি পিলান বন্ধু করলি তখন? তা বল তো শুনি, কি প্ল্যান এমন করলি? তাহলে বন্ধু শোন, বল। মনে কর তোরও তো প্রেম হচ্ছে না, আমারও তো প্রেম হচ্ছে না, তা আমরা যদি মনে কর সেরাম একটা লাইন করে ফেল দিতে পারি, মনে কর আমরা নাম্বার চাবো তারা দিয়ে দেবে, সেই কায়দাকে একটা লাইন আমার মাথায় এসেছে। আমরা সাংবাদিক সাজবো, বুঝেছিস? ও ভাই জব্বর প্ল্যান, জব্বর প্ল্যান, পুরো সেটা ভাঙা প্ল্যান ভাই। ভাই তা কিভাবে কি করা যায় বল তো একটু। খালি বলি শোন, বল ভাই। মনে কর আমরা সাংবাদিক সাজবো, যে মনে কর আমাদের গ্রামে তো সবাই তো আমাদের চেনে, আমাদের গ্রামে তার কাজ হবে না, তো আমাদের পাশের গ্রামে তুইও শুনেছি আমিও তো শুনলাম, দুজন সঙ্গে গল্প করছিলাম, সুন্দরী সুন্দরী মেয়েটে আছে, তা ওই গ্রামে যেতে হবে, বুঝলি? ভাই সেই প্ল্যান তো করেছিস, তাই এক কাজ করা যায়, আর দেরি করা যাবে না। চ এক্ষুনি চ, তাড়াতাড়ি গুইছে টুইছে বিকেল হলেই বেরিয়ে পারবো। চ ওঠ তাহলে চ। ওঠ তালি ওঠ। বন্ধু, হ্যাঁ বন্ধু, হেভি লাগছে রে সত্যি বন্ধু। হ্যাঁ তাহলে এক কাজ করি বন্ধু, মাইক্রোফোন তো নিয়ে আসি, তাহলে আমি হাতে এই সাংবাদিক হবানি, তুই ক্যামেরাম্যান হবি, বুঝছিস? কেউ যেন গুণ অক্ষরে বুঝি না। না না, আমরা সেভাবে কাজ করবো, কেউ বুঝবে না। দেখ একবারই সাংবাদিক সাংবাদিক লাগবে। চল কিন্তু বন্ধু মেয়ে মানুষের নাম্বার নিয়ে বুঝাই করতে হবে যেভাবে হোক, বুঝছিস? না হলে কিন্তু হবে না। তাই তো। হ্যাঁ। ওই রে ভাই, ওই ছেলেটা নিয়ে আমাদের কাজটা করতে হবে, বুঝেছিস? ও ছোট ভাই, এমনি শুন যাও। কি ডারে? ক্যামেরা ট্যামেরা হাতে রে, দেখা যাচ্ছে মাইক টাইক হাতে রে। আমার কি ছবি টবি তুলবে নাকি ওরা? যাই দিন। কি বলবেন বলেন। ছোট ভাই, আমি একটা কাজ করতে চাচ্ছি, তুমি যদি এই কাজটা আমাদের করে দাও তো তোমার আমি 8 আনা চকলেট খাই দেবো। কিপটে, 8 আনা দামের চকলেট 1 টাকা দিলে করবো, নাহলে করবো না। তাহলে শোনো, আমাদের এলাকায় সুন্দর সুন্দর মেয়ে ছেলে আছে, তাদের আমাদেরকে দেখে দেবা, আমরা সেই কাজে করে আইছি, তা তুমি এগুলো দেখে দেবা, তোমার চকলেটটা 1 টাকা দেওয়া নেই। মনে করো ওই কালো টালো মেয়ে মানুষের বাড়ি আমাদের নিয়ে যাবা না, একটু ভালো সুন্দর ঢকবক আছে সেরাম দিকে নিয়ে যাবা, যাও তোমার একটা চকলেট দেওয়া নেই। ঠিক আছে, তাহলে 1 টাকা দামের একটা চকলেট দেবো, তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি। চলো চলো। ভাব ভালো না, আমার যে কি না কি করায়, আমি দড়ি মারি। বন্ধু এও তো দেখছি দোন মারছে। যাক, গ্রাম পানিতে চলে আইছি, আর ওর আর দরকার নেই, চলো, আরো চলো। 1 টাকা কারণ বেকার। হ্যাঁ, চল। এমনিতে দেখা যাক কি হয়। দাঁড়া।
ওই দেখা চাচা মাছে কাজ করছে বুঝছিস, ওই চাচা মুরক্ষ টুরক্ষ মানুষ বেশি বুঝবে না, চাচা মেয়েটাও থাকতে পারে, চাচার ডাক দে। তো দেখি যদি সুন্দরী মেয়ে থাকে তাই তো লাভ। হ্যাঁ। কিন্তু বন্ধু একটা কথা শোন, যেহেতু তুই আগে শাখা খাইছিস, তাহলে ওই যে আগে গেলি বাগে খাই শুনিস তো, তাহলে হচ্ছে ওই আমার ওই ওর মেয়ে যদি থাকে তাহলে ওর নাম্বারটা কিন্তু আমার। জানতাম আমি তেরামি করবি, Oh no! আমার তা না দেখে তোর তো তুই আগে দেখতাম জানতাম। আচ্ছা থাক বন্ধু, তোরই দোকানে আসে আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। চাচার কাছে যাবো, যে বুঝলি চাচার একটু কায়দা করে পাম্পটা মেরে সেই কায়দা লাইনটা নিয়ে নাম্বারটা নিয়ে নিতে হবে যে করে হোক। হ্যাঁ চ। তাহলে ওই শোন, হ্যাঁ। চাষার ওখান যাওয়ার সাথে সাথে আমি শুরু করে দেবো। ক্যামেরা কই, ক্যামেরা বেই কর। ক্যামেরা আছে আছে, চল চল চ চ। চল, বেশি অপেক্ষা করা যাবে না। বন্ধু তাহলে শুরু করা যাক। হ্যাঁ বুঝছিস, চাষা তো দেখছি মনের সুখী গান গেলে। ক্যামেরা বেকার, ক্যামেরা বেকার। নেও। সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা ভুয়া 365 থেকে চলে এসেছি। আজকের বিষয়টা কি? আজকের বিষয়টা হলো যুবতী ভাতা। তো এতদিন আপনারা দেখেছেন অনেক ভাতার ভাতা, তো আজকে দেখবেন যুবতী ভাতা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চাচা, সে কিন্তু মাঠে কাজ করছেন, পেঁয়াজ খেতে, এটা কিন্তু পেঁয়াজ খেতে কাজ করছেন। তো এখান থেকে কিন্তু তার একটু আলোচনা করবো তার সাথে। চাচা আপনার কি সময় সাপেক্ষ হবে একটু কথা বলার জন্য? আজ সুদনে পথ পাবে না, কোন হুমান দেখেন আসলে? হ্যাঁ, সাংবাদিক শুধু আছে বাবা, শুধু ছেলে। আমরা দেখতে পাচ্ছি চাচা কিন্তু খুবই রাগী, মনে হয় না যে তার হাতে যুবতী ভাতা দেবো। চাচা আপনার সাথে কি একটু কথা বলা যাবে চাচা? কি বলবা, কি সারটা দেবা নাকি তাই বলো? মূর্খ মানুষ বোঝে না, সার চাচ্ছে। অনুদান দেয় তো প্রত্যেকবার, গরিব গরিব মানুষ। না চাচা, আমরা এসেছি আপনার ভুয়া 365 থেকে। চাচা আপনার সাথে একটু বিস্তারিত কথা বলবো, আপনি একটু এই সাইডে আসবেন চাচা। চাচা যে কথা বলছিলাম, চাচা আপনার বাসায় কি কোনো যুবতী সুন্দরী তরুণী মেয়ে আছে? হ্যাঁ আছে। কাজ তাহলে হয়েছে। দর্শক বৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে তার কিন্তু একটা যুবতী মেয়ে আছে। তা চাচা আপনার যুবতী মেয়ে কিসে পড়ে? ছোট বাচ্চা তো, আয় পরীক্ষা দেবে। তিনি কিন্তু বলছেন তার মেয়ে এতটুকুনো, তবে হাসে তিনি আয়ে পড়ে। তা চাচা আপনি বললেন যে আপনার একটা মেয়ে আছে, তা আপনার মেয়ে আসলে দেখতে কেমন? সে কি মোটা না চিকন না ভেটে না কালো, মানে সে কি ঢকে আছে, মানুষের রুচিতে নেবে? তার ঢকের মতো তেজল আছে, ওটা তো বাচ্চা। বন্ধু কাজ মনে হয় এবার হয়ে যাবে, সুন্দর মন্দির আছে, আমার তো খুশিতে আর ধরছে না। বাবা জিরা তোমার কি শুরু করো শুরু করো। চাচা আপনি যে জানেন তো যে বয়স্ক ভাতার, তারপরে হচ্ছে উপবৃত্তি সবকিছু কিন্তু এখন ডিজিটালের ভেতর দেওয়া হয়। তো আমরা একটা নতুন ভাতা আবিষ্কার করেছি, সেইটা হচ্ছে যুবতী ভাতা। আপনি কি এই যুবতী ভাতা নিতে চান? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন নয়, কেন নয়। চাচা কিন্তু দেখছেন যে চাচা কিন্তু যুবতী ভাতা নিতে চাচ্ছে। চাচা তা ওই আপনার হচ্ছে যুবতী ভাতা তো আপনার মেয়ের দেওয়া হবে, তো ওই আপনার মেয়ের নাম্বারটা দেন আমাদের। দাও বাবা, ফোনটা তো আমার না, আমার মেয়ের ফোন, ছেলে ফোনটা দেখো এর মধ্যে পাও কিনা। আচ্ছা ঠিক আছে চাচা, কিন্তু তার হচ্ছে ওই যুবতী ভাতা দেওয়ার জন্য হচ্ছে ফোনটা দিয়ে দিয়েছেন। তা আমরা এখন দেখবো যে আসলে নাম্বারটা কি পাওয়া যায় কিনা। বন্ধু নাম্বার তো নাম তো 0172 0172 বুকাসুদা বল্টু, বুকাসুদা বল্টু, তারপরে কি 9494 9494। বন্ধু হয়ে গেছে 11টা। আচ্ছা আপনার নাম্বারটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আমরা কিন্তু যেভাবে হোক আপনার মেয়ের একটা ভাতার ব্যবস্থা করে দেবো। তা আমরা কিন্তু আবার আসবো চাচা এই আপনার মেয়ের ভাতা দিতে। তা চলুন, আপনারা দেখতে পারলেন যে আমরা কিন্তু এই চাচার একটা মেয়ে আছে, সুন্দরী যুবতী রমণী মেয়ে আছে। তার কিন্তু আমরা কয়েকদিনের ভিতরে যুবতী ভাতার দেবো, ভাতা দেবো। তা চাচা আপনি এবার কাজে যেতে পারেন, অনেক সংখ্যক ধন্যবাদ। ভাতার ব্যবস্থাটা করে দিও। আচ্ছা ভাতার দোকান। আচ্ছা চলুন তাহলে হচ্ছে আমরা পরবর্তী যাই। এই গেল, মাস্ট প্ল্যান করেছিস তুই, হ্যাঁ চাপ কর বন্ধু, আরো কয়েকটা নিতে হবে। হ্যাঁ বন্ধু এবার পাড়ার ভিতরে যেতে হবে, চ।
A few moments later. কি হলো বাবা দিবা তোমরা আমার এই মাঠে কাজ করছিলাম, এবার সেই শুনছিলাম আমার নামটা তা ওই দুটো সাংবাদিক এলো ভুয়া 380 না 60 না কত জানে, ওরা যেটা ভাতা দিয়ে চাইলো তাও ওই আমার কাছে নাম্বার চাইলো আমার মেয়ে যুবতী ভাতা, আমি তার বুঝতে পারিনি যে ফোনটা দিয়ে দিয়েছি, হ্যাঁ নাম্বার নিয়েছে ওখানে নিয়ে বলছে ভাতা মাথা পাবা, তা চলে গেল। তার 3 দিন পরে দেখি আমার মেয়ে উধাও, ভাতাও পেলাম না, মেয়েও নিচে মেয়ে তোরা একটু থাকিস, ওই দুটো সাংবাদিক যদি আসে মানে মাসে কি মার ফাটায় ফেলাবে একদম, আমার খবর দিবি কিনে ফেলে ফেলাবো। হ্যাঁ কি বলিল চাচা? বলিল ভুয়া বলিল হয়ে গেছে তো, বলিল যে ভাতা দেবে, ভাতা না ভাতা জানি কি হবো বলো, এই ওরা দিল নাম্বার নাম্বার নে কি বলিল চাচা? কি বস্তু ভাতার না যুবতী ভাতার ওইটা দেবে, তারপরে লোকের গরিব মানুষ মানুষ চলে না, চাষাবাদ হয় না, সেই জন্য দিলাম নাম্বার নিয়ে। কি করেছে 3 দিন দেখি মেয়ে কথা বলে না আমার সাথে, নাম্বারটা নিলো কি জানি রাত 12টা বাজে, তখন সে মেয়ে ফোনটা কানে ধরে গুজু করছে, 3 দিন কথা নেই বার্তা নেই কি জানি করছে, মেয়ে বলছে আমার সেই ভাতা পেলাম না, তারপরে দেখিস। হ্যাঁ চাচা তোমার মানে মেয়ে ওরাই মানে কালি নিয়ে গিয়েছে। মানে